আমরা আজকে শিখবো একটি নতুন কন্টেন্ট, নতুন ম্যাটার, যেটা ক্লাস বিগিনার অর্থাৎ ছোট ছোট ছেলে মেয়েদের থাকে, কিন্তু যা পরবর্তী স্টেপে এই যে এই গ্রামারটা অনেকটা হেল্পফুল হয়, যা বড় হলেও তবু কিন্তু মনে রাখতে হয় বিষয়টা। আসলে আজকের যে ম্যাটার যা নিয়ে আলোচনা করবো, ট্রান্সলেশনের ক্ষেত্রে যখন আমরা বাংলা থেকে ইংরেজিতে যখন ট্রান্সলেশন মেথড অ্যাপ্লাই করি, তখন ওয়াজ ওয়্যার এবং হ্যাডের ব্যবহার, কোথায় ওয়াজ ওয়্যার অ্যাপ্লাই করবো এবং কোথায় হ্যাড ব্যবহার করব, এ নিয়ে নানা রকম সমস্যার সৃষ্টি হয়। সেই জন্য এই একটি ছক আমরা যেটা এখন হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছি, এই ছকের মাধ্যমে আমি জিনিসটা বিশ্লেষণ করব বা ডিসকাস করব কেমন ভাবে আমরা অতি সহজে ওয়াজ ওয়্যার এবং হ্যাডের অ্যাপ্লাই সহজে করতে পারি। প্রথমে যেটা থাকলো আমার ছিল, অর্থাৎ আমার ছিল, এখানে র রয়েছে। এই র প্রত্যেকটাতে আমার ছিল, আমাদের ছিল, তোমার ছিল, তোমাদের ছিল, তাহার ছিল, তাহাদের ছিল, প্রত্যেকটি বাক্যের র রয়েছে। যখন আমরা বাক্যের শেষে র দেখব, তখন আমরা অ্যাপ্লাই করব হ্যাডের ব্যবহার বা হ্যাডকে আমরা অ্যাপ্লাই করব। তাহলে উত্তর কি হবে? আমার ছিল, এখানে মাই কিন্তু বসবে না, এখানে পার্সোনাল প্রোনাউন, একেবারে পার্সোনাল প্রোনাউন বসবে, কখনো পজেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করা যাবে না। আমি ছিলাম, আই ওয়াজ, সরি, আমার ছিল, আমার ছিল, আই হ্যাড, আমাদের ছিল, উই হ্যাড, তোমার ছিল, ইউ হ্যাড, তোমাদের ছিল, ইউ হ্যাড, তাহার ছিল, হি বা সি হ্যাড, তাহাদের ছিল, দে হ্যাড। তাহলে হ্যাড কোথায় আমরা অ্যাপ্লাই করলাম? যখন র শব্দ থাকছে, অর্থাৎ আমার আমার নিজে বোঝাচ্ছে আমার ছিল, তখন হবে আই হ্যাড। আমাদের ছিল, উই হ্যাড, তোমার ছিল, ইউ হ্যাড, তোমাদের ছিল, ইউ হ্যাড, তাহার ছিল, হি অথবা যখন মেয়ে হবে তখন সি বসানো হবে, সি হ্যাড। দেন তারপর তাহাদের ছিল, দে হ্যাড। এর পরবর্তী যে ধাপ, যেখানে আমি আমরা তুমি তোমরা সে তাহারা রয়েছে, পার্সোনাল প্রোনাউনের ক্ষেত্রে আমি আমরা তুমি তোমরা সে তাহারা, এখানে কিন্তু ছিল, ছিলাম, আমি ছিলাম, এখানে কোথাও র উল্লেখ নেই। আমরা কি দেখব? র যখন উল্লেখ থাকবে তখন আমরা কি করব? বসাবো হ্যাড শব্দটি। আর যে ক্ষেত্রে র কোনো অ্যাপ্লাই নেই, এমনি ছিল বোঝাচ্ছে বা ছিলাম বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা র যেখানে অ্যাপ্লাই নাই, সেখানে আমরা ওয়াজ, এক বচনের ক্ষেত্রে ওয়াজ, বহু বচনের ক্ষেত্রে ওয়ার শব্দটা অ্যাপ্লাই করব। এক্ষেত্রে আমি দেখব আমি ছিলাম, আমি অর্থাৎ আই, আমরা উই, তুমি ইউ, তোমরা ইউ, সে হি অর সি, তাহারা দে, সমস্তগুলোতে পার্সোনাল প্রোনাউন ব্যবহার করলাম। এবার প্রত্যেকটাতে আমরা কি করব? ওয়াজ ওয়্যার অ্যাপ্লাই করব। সিঙ্গুলার নাম্বার যেখানে থাকবে ওয়াজ, প্লুরাল নাম্বার যেখানে থাকবে ওয়্যার, ইউর ক্ষেত্রে উভয় ক্ষেত্রে ওয়্যার বসানো হলো। এবার সে ছিল, সে মানে একজন স্পেসিফিককে বোঝানো হয়েছে, একজন অর্থাৎ সিঙ্গুলার নাম্বার, তাই আমরা ওয়াজ অ্যাপ্লাই করলাম। যদি বলো রাম ছিল ভালো, রাম ইজ গুড, ভালো ভালো, তাহলে ভালো বালক, রাম ইজ গুড বয়। এখানে কি? রাম হয় ভালো ছেলে। যদি বলতো রাম ছিল ভালো ছেলে, তখন আমরা অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই হবে রাম ছিল, রাম ওয়াজ গুড বয়, রাম ওয়াজ গুড। দে তাহারা ছিল, দে ওয়ার। আরেকবার বলি বিষয়টা, আমার ছিল, আই হ্যাড, আমাদের ছিল, প্রত্যেকটি শব্দের সঙ্গে র যোগ রয়েছে, র সমান হ্যাড। আমাদের ছিল, উই হ্যাড, তোমার ছিল, ইউ হ্যাড, তোমাদের ছিল, ইউ হ্যাড, তাহার ছিল, এখানে হি অথবা সি, মেয়ের ক্ষেত্রে সি বসে। এবার হ্যাড শব্দ অ্যাপ্লাই করলাম, তাহাদের ছিল, দে হ্যাড। প্রত্যেকটাতে হ্যাড বসানো হলো কেন? প্রত্যেকটা প্রোনাউনের সঙ্গে র যোগ রয়েছে। এবং এটা কখনো পার্সোনাল যে আমরা এভাবে ব্যবহার করব যে আমার মানে পার্সোনাল না হয়ে পজিটিভ অ্যাডজেক্টিভ হবে, তাহলে কিন্তু ভুল ধারণা থাকবে। আমি ছিলাম, আমি ছিলাম, এক্ষেত্রে আই বসছে, আমি ছিলাম ওয়াজ, এখানে ছিল, এখানে ছিলাম, আর এখানে র ছিল, এখানে কিন্তু র নাই। র না থাকার কারণে ছিল বা ছিলাম থাকলে আমরা ওয়াজ আর অ্যাপ্লাই করবো। আর সিঙ্গুলারে ওয়াজ আর প্লুরালে ওয়ার। আমি ছিলাম, আই ওয়াজ, আমরা ছিলাম, উই ওয়ার, তুমি ছিলে, ইউ ওয়ার,
তোমরা ছিলে ইউ ওয়্যার, সে ছিল হি বা সি ওয়াজ, তাহারা ছিল দে ওয়্যার। এখন আমরা বাক্যে অ্যাপ্লাই করব হ্যাড হ্যাড ও ওয়াজ ওয়্যারে বাক্যে কিভাবে অ্যাপ্লাই হয়। আমি ছিলাম ভালো ছাত্র। পরবর্তী বাক্য, আমার ছিল একটি ভালো বই। ভালো বই। এই দুটো বাক্যের ক্ষেত্রে ভিন্ন কিভাবে আমরা ব্যবহার করব ওয়াজ ওয়্যার অর কোথাও আবার হ্যাড। কিভাবে অ্যাপ্লাই করব? আমি ছিলাম, এখানে আমার ছিল, র রয়েছে, র মানে আগেও বলা হয়েছে যে হ্যাড অ্যাপ্লাই হয়, আর এখানে র নাই মানে ওয়াজ ওয়্যার। আমি সাবজেক্ট, আই সিঙ্গুলার নাম্বার, তাই আমরা অ্যাপ্লাই করলাম ওয়াজ। এখানে আমি ছিলাম আই ওয়াজ, আমার ছিল আই হ্যাড। আমি ছিলাম ভালো ছাত্র, আই ওয়াজ গুড স্টুডেন্ট। দেন এই বাক্যের ক্ষেত্রে আমার ছিল একটি ভালো বই, আই হ্যাড এ গুড বুক। এখানে আমি ছিলাম, এখানে আমার ছিল, আমি ছিলাম আই ওয়াজ, আমার ছিল আই হ্যাড। নিশ্চয়ই এখন বিষয়টা একেবারে ক্লিয়ার আইডিয়া হয়েছে যে ওয়াজ ওয়্যার এবং হ্যাডের কোথায় অ্যাপ্লাই হয়। এরপরে আর কখনো ভুল হবে না, যেহেতু এখানে র সমান হ্যাড এটা অ্যাপ্লাই করেছি, এবং এই যে জিনিসটা এটা আমার নিজের ছিল, আর এখানে আমার নিজের কোনো অধীনে কিছু বোঝাচ্ছে না, স্পেসিফিক একটা বাক্য যেখানে কোনো রকমের নিজের যে স্ব অধিকারমূলক কোনো কিছু বোঝাচ্ছে না, নিজের অধীনে কিছু বোঝাচ্ছে না। এবার যদি বলি যে তাহার কলম আছে, তাহার আছে দে হ্যাড, তাহাদের ছিল দে হ্যাড। এটা হ্যাডের ব্যবহার, যা পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব যে কি হ্যাডের ব্যবহারটা কোথায় হয়। আমার ছিল বা আমার আছে কিরকম ব্যবহার হবে। আমার আছে আই হ্যাভ, আমার ছিল আই হ্যাড। এটা পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব।